বন্দে মাতরম। আমরা দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। বর্তমানে সিপিএম এর যে অবস্থা, সিপিএম এ আর কেউ থাকবে না আগামী দিনে। পুরো বাংলা জুড়ে সিপিএম শূন্য হবে। এবং আমি এই এলাকার পঞ্চায়েতের সদস্য রিঙ্কু নস্করের নেতৃত্বে এখানে প্রায় 130 জন মতো সিপিআইএম কর্মী আজকে যারা দলে যোগদান করলেন, তাদের আমরা দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে ইতিমধ্যে তারা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নে সামিল হওয়ার জন্য, তার এলাকায় উন্নয়ন করার জন্য এই যে সিদ্ধান্ত নিয়েছেন, এবং তাকে আমি সাধুবাদ জানাচ্ছি। এবং আস্তে আস্তে গোটা ভাঙড় জুড়ে যে বিরোধী দল যেগুলো আছে, সিপিএম বলি, আইএসএফ বলি, দেখবেন আস্তে আস্তে সবই তৃণমূল কংগ্রেসে যোগদান করবে এবং আগামী দিনে ভাঙড়ের উন্নয়নের স্বার্থে সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। দেখুন, আমরা কিছু সমাজ বিরোধী আছে আইএসএফের, যারা 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী রাজু নস্করকে যারা খুন করেছে, যারা রশিদ মোল্লাকে খুন করেছে, যারা আমাদের মুসলিম ভাই, আমাদের 62 বছর বয়স, তাকেও মেরে খুন করেছে। এবং শুধু তাই নয়, আমাদের বামনঘাটা, আমাদের এই বেওতা 2, বেওতা 1 থেকে শুরু করে চালতাবেড়িয়া, বিভিন্ন জায়গায় ভোগালী 1, 2 আমাদের কর্মীদের বিভিন্নভাবে কারোর মাজা ভেঙেছে, কারোর হাত পা ভেঙেছে। এই ধরনের বেশ কিছু সমাজ বিরোধী আছে, তাদের আমরা দলে নেব না, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু সাধারণ মানুষ যারা আছে, ভাঙড়ের আপামর জনসাধারণ যারা আছে, তাদেরকে একজনও যদি আমাদের দলে আসতে চায়, তাদেরকে ওয়েলকাম। আমরা সকলকে সঙ্গে নিয়ে আমরা কাজ করতে চাই। এবং বিশেষ করে ভাঙড়ের লোকসভা নির্বাচনের যে জয়, যেটা আমাদের কাছে অত্যন্ত অভূতপূর্ব জয়, প্রায় 87,000-এরও বেশি ভোটে আমরা এখান থেকে জয়লাভ করেছি। তার জন্য আমরা ভাঙড়ের মানুষের কাছে কৃতজ্ঞ, ভাঙড়ের জনসাধারণের কাছে কৃতজ্ঞ, ভাঙড়বাসীর কাছে কৃতজ্ঞ। এবং তার মূল্য আগামী দিনে উন্নয়নের মাধ্যমে আমরা তাদেরকে পৌঁছে দিতে চাই। সিপিএমতে দাঁড়িয়ে কিছু কাজ করতে পারিনি, তাই টিএমসিতে চাপ সৃষ্টি করে না, কোনো চাপ হয়নি, এমনি মনে থেকে দাঁড়িয়েছি। হঠাৎ বলে কিছু নয়, অনেক দিন ধরেই আমি চিন্তাভাবনা নিয়েছিলাম, কিন্তু একটা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম। সেই সংগঠনটা দীর্ঘদিন ধরে করেছি। মানুষের কোনো উন্নয়ন, কোনো রকমভাবে কোনো সুযোগ সুবিধা আমি দিতে পারছিলাম না। আমার বুঝি আমি জেতার সদস্য হয়ে কোনোরকম কোনো কাজ কাউকে না করতে পারাতে আমার দিক থেকে নিজের খুব খারাপ লাগছিলো। তাই আমি তৃণমূল সরকারের যে উন্নয়নের যে বার্তা আমাদের হচ্ছে ক্যানিং পূর্বের মাননীয় শওকতবাবু এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেভাবে কাজের উন্নয়ন মোটামুটি আগিয়ে নিয়ে যাচ্ছে, আমার গ্রামের হচ্ছে প্রধান শেখ সাবির মহাশয়, তার হাত ধরে আমি চাইছি আমার গ্রামে, আমার বুথের উন্নয়নগুলো কাজ কিছু করবে। এই বলে আমি শেষ করছি। আপনার নাম আর পরিচয়? হারান নস্কর। ওনার হচ্ছে হাজবেন্ড, আমার ওয়াইফ।